ক্যাম্পাসের সার্বিক বর্তমান অবস্থা এবং সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা এনলিস্টেড করেছি আজকে, এবং এনলিস্টেড করার দ্বারা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে এসেছে, এবং প্রত্যেকের সেই সমস্যাগুলো নিয়ে আউটলাইনগুলো তারা প্রকাশ করেছেন, যেগুলো তাদের পূর্ববর্তী ইশতেহারে ছিল, শিক্ষার্থীদের সঙ্গে তারা শেয়ার করেছিলেন। এবং আমরা এই জায়গায় 3টি বিষয়কে খুবই জরুরি ভিত্তিতে খুবই সমাধানের লক্ষ্যে আমরা আলোচনা করেছি। তার মধ্যে প্রথম ছিল র্যাগিং ইস্যু। আমরা অ্যান্টি র্যাগিং সেল গঠন করেছি, এবং গতকাল থেকে আমরা নানা অভিযোগ পাচ্ছি বিভিন্ন জায়গায় যে র্যাগিংয়ের যে কালচার, পুরোনো কালচার, সেটিকে নানাভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের সহসভাপতি সহ আমরা আমাদের যিনি সভাপতি সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভাগের সরাসরি হস্তক্ষেপে এই র্যাগিং এর বিষয়গুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে জোর দিয়েছি, এবং আজকে রাতের মধ্যে সেই জোরদার কার্যক্রম পরিচালনা হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের পরিবহন সংকটটা একটা প্রকট সংকট, এবং এটার একটা নানা রকম ডাইমেনশন রয়েছে। এই পরিবহন সংকটটাকে যত দ্রুততম সময়ের মধ্যে এই সংকট দূর করা যায়, শিক্ষার্থীদের জন্য ব্যাপারটা সহজ করা যায়, সে ব্যাপারে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে অনেকখানি আলোচনা হয়েছে, এবং পরবর্তী মিটিংয়ে আমাদের এই এজেন্ডাগুলো এবং পাশাপাশি আরো কিছু স্পেসিফিক এজেন্ডা ভিত্তিক আমাদের আলোচনা হবে, এবং এগুলোকে কার্যকরী সমাধানের লক্ষ্যে আমরা সেই জায়গায় ডিসকাস করব। এটা হলো বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে নবীনতম একটি ব্যাচ এসেছে, এবং সেই ব্যাচের শিক্ষার্থীরা যাতে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে পারে তার জন্য আমরা কাজ করেছি, এবং কোনো শিক্ষার্থী যাতে কোনো র্যাগিংয়ের শিকার না হয় তার জন্য আমরা জাকসুর পক্ষ থেকে এন্টি র্যাগিং সেল একটা গঠন করেছি। এবং আমরা গতকাল থেকে আমাদের যে এন্টি র্যাগিং সেলের যে সদস্যরা আছেন তারা তৎপর আছে, এবং সেখানে গতকাল দেখেছি আমাদের নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে, এবং সেগুলো আমরা প্রক্রিয়াল টিমের সাথে সমন্বয় করে আমরা র্যাগিংয়ের সাথে যে বা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি আছে সেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। একই সাথে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে যে আমাদের অভ্যন্তরীণ পরিবহন সমস্যায় ভুগছেন, আমরা সেই পরিবহন সমস্যার সংকট নিরসনের জন্য আজকে আলোচনা করেছি, এবং আমরা আশা করি আগামী পূজার পরে কি আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের চলাচলের জন্য, যাতায়াতের জন্য যে পরিবহন সমস্যাটি সমাধান করতে পারবো। আরেকটি বিষয় হলো, আমরা দেখেছি যে আমাদের যে আবাসিক হলগুলো আছে সেই হলের ডাইনিংয়ে আমাদের দেখেছি কোনো ভর্তুকি নেই, সেই ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের, এবং যেখানে ক্যান্টিন আছে সেখানে কিন্তু হাইজিন মেনটেন হয় না, এবং ক্যান্টিনের খাবারের মানও কিন্তু খুবই দাম যে অনুযায়ী খাবারের মান খুবই কম। পাশাপাশি বটতলা সহ অন্যান্য জায়গায় যেখানে খাবারের দোকানগুলো আছে সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করব, এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সুষম খাদ্য পায় এবং খাবারের মান অনুযায়ী দাম ঠিক থাকে সেটি নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশা করি এই সকল সমস্যাগুলো আমরা খুব শীঘ্রই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।